যখন সারা ভারত নারী শক্তির রূপ খুঁজছিল, তখন বাংলার এক ছোট শহর শিলিগুড়ি থেকে উঠে এসেছিল এক নতুন মুখ, রিচা ঘোষ। তার চোখে ছিল একটাই স্বপ্ন, ভারতের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকে দেখানো বাংলার মেয়েরাও পারে। রিচার জন্ম 28 সেপ্টেম্বর 2003 সালে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। বাবা মানবেন্দ্র ঘোষ ছিলেন স্থানীয় লেভেলের ক্রিকেট আম্পায়ার ও কোচ। মা স্বপ্না ঘোষ একজন গৃহবধূ। পরিবারটি কখনো ধনী ছিল না, বরং সীমিত আয়ে তাদের সংসার চলত। কিন্তু রিচার চোখে যে জেদ আর আগুন ছিল, সেটাই একদিন বদলে দেয় পুরো গল্প। শৈশবে সে মাঠে দৌড়াতো ব্যাট হাতে, বাবার পেছনে পেছনে। বন্ধুরা যখন খেলনা নিয়ে ব্যস্ত, রিচা তখন খেলতো ক্রিকেট বল নিয়ে। জীবনের প্রথম পাঠ সেখানেই। হার মানলে স্বপ্ন মরে যায়, কিন্তু পথটা সহজ ছিল না। সমাজের চোখে মেয়ে হয়ে ক্রিকেট খেলবে, এটাই ছিল সবচেয়ে বড় বাধা। তারপর পরিবারের আর্থিক কষ্টও ছিল অবিরাম। কখনো নতুন ব্যাট কেনার টাকা ছিল না, কখনো ম্যাচে যাওয়ার ট্রেন ভাড়াই ছিল চ্যালেঞ্জ। অথচ প্রতিটি প্রতিবন্ধকতাই তার জেদকে আরও শক্ত করেছিল। বাবা প্রায় প্রতিদিন মোটর বাইকে তাকে প্র্যাকটিসে নিয়ে যেতেন, রোদে বৃষ্টিতে ঠান্ডায়। বাবা বলতেন, তুই একদিন দেশকে জেতাবি। আর রিচা মনে মনে প্রতিজ্ঞা করেছিল, বাবার স্বপ্নটাই নিজের করবে। মা স্বপ্না ঘোষও ছিলেন সেই স্বপ্নযাত্রার অবিচ্ছেদ্য অংশ। একসময় ক্রিকেট কিট কেনার টাকা না থাকায় মা নিজের গয়না বন্ধক রেখেছিলেন। সেই টাকাটাই কেনা হয়েছিল রিচার প্রথম ভালো ব্যাট। মাত্র 13 বছর বয়সে 2016 সালে রিচা পশ্চিমবঙ্গের সিনিয়র দলে সুযোগ পায়। তার আক্রমণাত্মক ব্যাটিং, ঠান্ডা মাথা আর আত্মবিশ্বাস দেখে সবাই মুগ্ধ। এরপর খুব দ্রুতই আসে বড় সুযোগ, ভারতীয় দলে ডাক। 2020 সালে মাত্র 16 বছর বয়সে রিচা ঘোষের নাম ঘোষণা করা হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। একই মাসে তিনি ভারতের ত্রিদেশীয় সিরিজের দলেও নির্বাচিত হন। 12 ফেব্রুয়ারি 2020 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে তিনি ভারতের হয়ে নিজের আন্তর্জাতিক টি-20 অভিষেক করেন। পরের বছর 2021 সালের মে মাসে তিনি প্রথমবারের মতো বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হন। একই বছরের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ডাক পান এবং 21 সেপ্টেম্বর নিজের ওয়ানডে অভিষেক করেন। 2021 থেকে 22 এই মৌসুমে রিচা খেলেন অস্ট্রেলিয়ান উইমেন্স বিগ ব্যাশ লিগের হোবার্ট হারিকেন্স দলের হয়ে। 2022 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মহিলা ওয়ানডে বিশ্বকাপে তিনি ভারতীয় দলের অংশ। এরপর 2023 সালে উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি তাকে 1,90,00,000 টাকায় দলে নেয়, যা প্রমাণ করে ভারতীয় ক্রিকেটে তার মূল্য কতটা বেড়েছে। একই বছরের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তিনি অভিষেক করেন। প্রথম ইনিংসে 52 এবং দ্বিতীয় ইনিংসে 13 রান করেন। 2024 সালের 19 ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে রিচা ঘোষ মাত্র কয়েক ওভারে মহিলা টি-20 আন্তর্জাতিক ইতিহাসে যৌথভাবে দ্রুততম অর্ধশতক করেন। আর 2025 সালের মহিলা বিশ্বকাপে তিনি আবারও ভারতের প্রতিনিধিত্ব করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত যখন 102/6 রানে চাপে, তখন রিচা খেলেন 94 রানের দুর্দান্ত ইনিংস, যা তাকে মহিলা ওয়ানডে ইতিহাসে 8 নম্বর ব্যাট করে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডধারী করে তোলে। তবে এই জয়ের পথে সহজ ছিল না কিছুই। 2020 সালে তার বাবা অসুস্থ হয়ে পড়েন, আর ঠিক সেই সময়েই রিচাকে সামলাতে হয়েছিল পরিবার ও নিজের কেরিয়ার। কিন্তু সে থামেনি, আগুনটা তখনও জ্বলছিল, স্বপ্ন জেতার আগুন। 2025 সালের বিশ্বকাপে তার ইনিংসগুলো যেন ছিল ভারতের জন্য এক যুদ্ধের ডাক। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার 16 বলে 26 রানের ঝোড়ো ইনিংস দলকে হারের মুখ থেকে ফিরিয়ে আনে। ধারাভাষ্যকরাও বলেছিল, শি ইজ দ্য ফায়ার দ্যাট ইন্ডিয়া নিডেড। আর ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে তার 24 বলে 34 রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় সম্মানজনক স্কোরে। রিচা তখন শুধু শিলিগুড়ির মেয়ে নয়, সে পুরো দেশের গর্ব। আজ রিচা ঘোষ শুধু একজন ক্রিকেটার নয়, এক প্রেরণা। তার প্রতিটি স্ট্রোক যেন বলে, কোনো স্বপ্নই ছোট নয় যদি তাতে তোমার হৃদয় থাকে। যখন রিচাকে আমরা টেলিভিশনের পর্দায় দেখি, ছক্কা উঠতে দেখি, তখন মনে হয় স্বপ্ন সত্যি হয় যদি চাও, যদি লড়ো, যদি হাল না ছাড়ো। রিচা ঘোষ বাংলার সেই মেয়ে, তিনি নিজের ঘামের বিনিময়ে লিখেছেন ভারতের গর্বের গল্প, যে বলে দেয় মেয়েরা শুধু স্বপ্ন দেখে না, তারা স্বপ্ন জিতে আনে। যে মানুষ নিজের ভেতরের আগুন জ্বালাতে পারে, পৃথিবী তার আলোতে আলোকিত হয়। রিচা ঘোষ সেই আলো। একটা শহরের নাম, একটা পরিবারের ত্যাগ আর একটা মেয়ের অসীম অধ্যাবসায় আজ গেয়ে উঠছে ভারতের জাতীয় সঙ্গীত। যদি তুমি মনে করো সুযোগ নেই, সময় নেই, ভাগ্য তোমার বিপক্ষে, তবে মনে রেখো প্রত্যেক ইনিংস শুরু হয় শূন্য থেকে। তুমি আবার শুরু করো, কারণ স্বপ্ন দেখার সাহসী মানুষকে মানুষ বানায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো তোমার অনুভূতি আর শেয়ার করো, যেন আরেকজন মেয়ে আজ থেকেই নিজের ইনিংস শুরু করতে পারে।